জয়নিতাই। আজকে আমরা এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানে একসাথে হয়েছি। তা আজকে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানে একদিনে আমরা কেউ মিলিত হতে পারিনি। এই অনুষ্ঠানে বিগত প্রায় 25 বছরের ঊর্ধ্বে আমরা একসাথে সবাই, বাবা থাকতেও একসাথে হয়েছি। এখন বাবা আমাদের সূক্ষ্ম অবস্থায় আছেন, মা বাবা। তা সেখানে দাঁড়িয়ে আমরা সবাই আবার মিলিত হয়েছি। এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান যে কজন মানুষের উদ্যোগে, যে কটা মানুষের উদ্যোগে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানটা শুরু হয়েছিল তারা এখানে উপস্থিত আছে। তাদের মধ্যে লেবুদি আছে, সাধনাদি আছে, গীতাদি আছে, বনমালীদা আছে, এবং সবার নাম তো নেওয়া যায় না, মনিদি, সবাই আছে এখানে উপস্থিত। প্রত্যেকের নাম ধরে বলছি না, এবং তাই বনমালীদা কিছু একটু বলো, বা বনমালীদা, সাধনাদি, লেবুদি, এরা একটু কিছু বলো। আগে বনমালীদা বলো। আমার যখন 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন আমার প্রথম মন্ত্র নেওয়া। আমাদের কুলগুরু হচ্ছে নিনি, মানে আমাদের বাংলাদেশে যেখানে বাড়ি ছিল ফরিদপুরের পালং, সেই বাড়ির মানে কুলগুরু বংশ পরম্পরা ইনি, এনার পূর্বপুরুষরা যারা ছিলেন তারা আমাদের বাড়িতে যেতেন। ছোট থেকে আমি দেখতাম যে এত সুন্দর চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে এই মানুষটাকে, দারুণ দারুণ সুন্দর। আমি এনার কাছেই মন্ত্র নেবো। তো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একদিন ফোন করলাম, বাবা আমি মন্ত্র নেব। বললো তুই মন্ত্র নিবি, তাহলে চলে আয়। কাল পরশু দিন দোল পূর্ণিমা। আমি তখন চাকরি করি না, জাস্ট টিউশানি করি, কয়েকটা টাকার 300-400 টাকার টিউশানি করি। টাকা কোথায় পাবো, জিনিসপত্র কোথায় পাবো গুরু পূর্ণিমায় গুরুকে দেওয়ার মতো? আমি যে বাড়িতে পড়াতাম সেই বাড়ির কাকিমা হঠাৎ করে, জানি না এটা গুরুর ইচ্ছা কিনা, হঠাৎ করে আমাকে 1 মাসের মাইনে অ্যাডভান্স দিল। কাকিমা বললো আমরা থাকছি না, বেড়াতে যাচ্ছি, তুমি সামনের মাসে এসে ফিরে যাবে, এই না 1 মাসের মাইনে তোমায় দিয়ে রাখলাম। সেই মাইনে নিয়ে আমি সেই দিনকেই আমার ধুতি, বাবার ধুতি, ফল মিষ্টি কিনে আর 101 টাকা নিয়ে দোল পূর্ণিমার দিন ভোরবেলা এসে উপস্থিত হই। তখন ছিল সাধনাদি, লেবুদি, ভানুদি সেই দিন উপস্থিত ছিল। আমি এইখানে বসে, তখন এইসব ছিল না, এইখানে বসে মন্ত্র নিই। আমি যখন ওনার চরণে 101 টাকা ওনার চরণে প্রণামী দিয়ে প্রণাম করলাম, 1 টাকার কয়েনটা উনি তুলে নিজের হাতে নিলেন আর 100 টাকা দিয়ে বলেন, মোনা চাকরি বাকরি করস না, সবে পড়াশোনা করস, টাকা কোথায় পাবি? যখন তুই চাকরি করবি আমারে দিবি, আমি নেব। ওই প্রথম আমার মনের সাথে একটা বেঁধে যায় যে একটা, অনেক জায়গায় শুনি গুরুদেবের এই চাই ওই চাই, লোভ, কিন্তু মানে আমার গুরু বলে আমি বড় বুক করে বলছেন, এত নির্লোভ, সাধারণ এবং কুসংস্কার মুক্ত। কোনো কুসংস্কার তার মধ্যে ছিল না। গুরুদেব বলে যে কুসংস্কার থাকবে, এটা করবি ওটা করবি, কিচ্ছু না। আমার শত জন্মের সৌভাগ্য যে আমি এনাকে গুরু হিসেবে পেয়েছি, আমার শত জন্মের সৌভাগ্য। তাই পরের জন্ম যদি মানব জন্ম হয়, আমি এনার কাছেই আবার শিষ্য হতে চাই। এই গুরুপাঠই চাই, এই গুরুবাড়ি চাই, আর কিচ্ছু চাই না। জয় নিতাই, জয় গুরু। এবং এই গুরু পূর্ণিমাটা কিভাবে এসে, সাধনাদি একটু বলো, কিভাবে তোমরা প্রথম শুরু করেছিলে? সাধনা একটু কাছে আসো। বলতে পারি না, আমি কিছু জানি না। আমার শেষ আমার বনমালী, লেবুদি, ভানুদি, এদিকে আসো। ও যদি বাবা গুরু পূর্ণিমা সবাই করে বাবা, আমরা করতে পারি না। তখন বললেন, হ্যাঁ কেন পারবো না, তোমরা গুরু পূর্ণিমাকে তো তোমাদের গুরুকে তোমরা পূজা করতে পারো, সব কিছু করতে পারো, তোমরাও করবে। তখন আমার লেবুদি আর বনমালী আর আমি, আমরা 3 জনে বাবাকে বললাম যে বাবা আমরা আগামী বছর থেকে আমরা এসে গুরু পূর্ণিমা আমরা করবো। ঠিক আছে। তার আগে বাবা করতেন, ওই বাবারা নিজেরা 2-1 জন যদি আসতো। আর তারপরের থেকেই আমরা এই 3 জনে স্টার্ট করলাম গুরু পূর্ণিমা। বাবার প্রথম 50-100 মানুষ হতো, তারপরে ত্রিপল ডালাইতো, তারপরে আবার আরো বড় করে এরকম করতো করে, তারপরে বাবা গুরু পূর্ণিমা এক করতে আবার সমস্ত গুরু ভাই বোনরা সবাই আসতে লাগলেন। তখন সেই থেকেই আজ থেকে 25 বছরের বেশি হবে, সেটা কম নয়, আমি অত করে বলতে পারবো না। 26 বছর সেই থেকে আমরা বাবার এই গুরু পূর্ণিমা এখন অবধি করে যাচ্ছি।
এখন আমার ভাইও করে যাচ্ছে। আপনারা সবাই আমার ভাইরা আশীর্বাদ করবেন যেন এইভাবে চালিয়ে যেতে পারে, আর আমরাও যেন করি। আমাদের পরে যারা গুরু ভাই বোনরা আছে তারা যেন সবাই এগিয়ে আসে, যাতে আমার গুরু ভাই গুরু বোনের কি সমস্ত অনুষ্ঠানটা আমরা ভালো প্রথম দীক্ষা নিয়েছি আমি, বাবার 2 টাকা দক্ষিণা দিয়েছি, আমার গুরু মার কাপড় পরে আমি দীক্ষা নিয়েছি। আমার কিছু ছিল না, আজ আমার অনেক কিছু না চাইতে আমার গুরুদেব অনেক কিছু দিয়েছে। সবাই ভালো আছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো লেবুদি একটু কিছু বলো, ছোট্টর মধ্যে বলো। আমি তখন দীক্ষা নেই, আমার স্বামী বনগায় গেছে, আমার বাবা গুরুদেব বোনের বাড়ি গেছে, তখন রায় ব্রিজে দেখে গুরুদেবকে, বাড়ি দেখে বাড়ি এসে বলে আমার শাশুড়িকে, মা বনগায়া গুরু দেখে এলাম, মা আমি এই গুরুদেবের থেকে আমি দীক্ষা নেব। কি সুন্দর গুরুদেব, মা সবরি কলার মতন রং, গুয়া থুবড়ি চুল। তখন আমার শাশুড়ি বললো, তুই কোন গুরু দেখেছিস, ডেকে নিয়ে আয় বাড়িতে, তোরে দীক্ষা দেবো। তখন আমার স্বামী বাবাকে নিয়ে গেল বাড়িতে। তখন আমার শাশুড়ি বললো যারাই ধৈর্যা, যে দাদা তুমি আমার ছেলে বউকে তুমি দীক্ষা দাও। তখন আমরা 4-5 জনে মিললে আমরা দীক্ষা নিলাম। আমার ঠাকুর মন্দির তখন টালির ঘর, কেঁচার বেড়া। আমার স্বামী 5 শিকার পয়সা দক্ষিণা দিয়া আমি বাবার থেকে দীক্ষা নিলাম 2 জনে। তারপরে থেকে গুরু পূর্ণিমায় আমার বাবাই আমাকে সারা, গুরু পূর্ণিমার দিন আমি না আসলে বাবাই পাগল হইয়া যাইত, লেবু কখন আবি, তুই না এলে আমি বাজার করতে পারছি না, আমি রান্না না করলে ভোগ হবে না, আমার বাবা বলতো। আমি চলে আসতাম, না আসলে বাবাই আমার, যখন আমার হাত ভেঙে গেল, অপারেশন হইলো, বাবাই চোখের জল ফেলাইছে, লেবু আসবে না, আমার অনুষ্ঠান চলবে কি কইরা। অতএব আমি একটা কথা বলি, দেখো 2 রকমের কর্মী চাই, কেউ অর্থ দিয়ে সাহায্য করে, কেউ নিজের মানে সশরীরে কর্মী। তা অতএব আমি একটা বিশ্বাসী, বাবারও কাণ্ডারি তারা ছিল এবং আমারও কাণ্ডারি তারা। তাদের মধ্যে আমার জয়দেবদা আছে, সুবোধদা আছে, শিবুদা কই, আর সব থেকে আর একজন বড় কাণ্ডারি মধু। যখন আমি এই পথে নামলাম, মধু আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই কেউ থাকুক না থাকুক, তোর পাশে আমি আছি। তা অতএব চোখের জলেও এইগুলো কোনোদিন মেটে না। তা জয়দেবদা, মধু, সুবোধদা, শিবুদা এবং আরও অনেকে আছে, হয়তো তাদের নাম মিস যাচ্ছে, অপরাধ খণ্ডন করবে। তা জয়দেবদা, সুবোধদা, মধু একটু আয়, কেনা একটু আয়। তা বাবার পাশেও তোমরা সবসময় ছিলে, এখনও আছো, একটু শর্টে তোমরা 3 জন কিছু বলো। একটু বলো জয়দেবদা, শর্টে। সুবোধদা একটু বলো, শেষ করবো, সবাই আছে। আচ্ছা মধু বল। আমি বলার নেই, আমাদের গুরুদেবের চরণের প্রতি প্রণাম। আর এইভাবে যাতে আমরা অনুষ্ঠান চালিয়ে দিতে পারি, আমার আশীর্বাদে, জয় নিতাই, জয় গুরু। তা ভিডিও আমি এখানে শেষ করছি, সবাইকে তো বলানো সম্ভব নয়, তা ভিডিও বড় হবে এবং আমাদের সময় নষ্ট হবে। তা মনিদি, তুমি ছোট্ট করে কিছু বলো একটু। এখানে আছেন রাধেশ্যামদা, ইনি বাবার বহু যুদ্ধের কাণ্ডারি। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী অনুষ্ঠান তো শুরু করব, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।